কবি বলেছেন, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। কিন্তু মশাই, আমার জীবনের ফুল আর ফুটছে না। বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের তকমা পাওয়া এই খিরাইয়ের ভিডিও পাবো না ভিডিও। আজ 13 তারিখ, মানে কিস ডে। আমাদের কপালে তো লক্ষ্মী জোটেনি, তাই 4 কার্তিককে সঙ্গে নিয়ে চলে এসেছি খিরাইয়ে। ফুলের মধ্যে বেশিরভাগ যা দেখতে পাচ্ছি গাঁদা। চলার পথে মাঝে মধ্যে পাবেন জল কাদা, আর টাটকা ফুল আর সবজির মাঝে মাঝে দেখা মিলবে ফেলে দেওয়া বিমলের পিচ। আজ সোনালি প্রভাতে এই ভ্লগ, এই ভিডিও, এই ফুলের বাগানে দাঁড়িয়ে ডেডিকেট করছি তোমাকে। যে সকল প্রেমিক প্রেমিকা নবদম্পতি এখানে আসছেন ঘুরতে, ফুলের বাগান তছনছ করবেন না, ফুলের গাছ নষ্ট করবেন না। নিজে ফটো তুলুন, অন্য প্রেমিক প্রেমিকারও ফটো তুলে দিন। পারলে অন্যের বান্ধবীর মাথায় ফুল কিনে গুজেও দিন, কিন্তু দয়া করে বাগান তছনছ করবেন না। মশাই, রং বেরঙের ফুল বা ফুলের সম্পর্কে আমার সেরকম কোনো ধারণা নেই, কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার খিরাই বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর তকমা পেয়ে যেই দিন থেকে মানুষের মন কেড়ে নিয়েছে, সেই দিন থেকে মনে মনে পরিকল্পনা করে নিয়েছিলাম জীবনে একবার হলেও খিরাই ঘুরে আসব। শুধু অপেক্ষায় ছিলাম সঠিক সময় এবং সঠিক সুযোগের। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এরিয়ার বাসিন্দা হয়ে খিরাই ঘুরব না, তা কি আর হতে পারে? আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এবং বলবো খিরাই কিভাবে আসবেন এবং কিভাবে ঘুরে দেখবেন, আর তার সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। দর্শক মহল এবং বন্ধুদের মধ্যে যখন একটা গুঞ্জন উঠেছিল যে আমরা কি আপনার চ্যানেল থেকে খিরাইয়ের ভিডিও পাবো না ভিডিও, তখন ওড়িশা ভ্রমণ শেষ করে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে আবারও চললাম 4 বন্ধুকে সাথে নিয়ে একটা নতুন গন্তব্য পূর্ব মেদিনীপুর জেলার খিরাইয়ের উদ্দেশ্যে। বাড়ির পাশে খিরাই হওয়া সত্ত্বেও এই প্রথমবার আমি যাচ্ছি বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। তবে ওড়িশা পর্বের ভিডিও কিন্তু এখানে শেষ নয়, এই ভিডিওর পরে আবারও ওড়িশার ভিডিও আসবে। সড়ক পথে আমার বাড়ির থেকে খিরাইয়ের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। সবার প্রথমে বলে রাখি খিরাই কিভাবে আসবেন। ভারতীয় রেলের সাউথ ইস্টার্ন ডিভিশনের হাওড়া খড়গপুর, হাওড়া মিদনাপুর, হাওড়া বালিচক এই সমস্ত লোকাল ট্রেনে করে আসতে পারবেন এই জায়গায়। বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের তকমা পাওয়া এই জায়গাটার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো খিরাই। তবে হাওড়া থেকে খিরাই বা পাঁশকুড়া আসার জন্য অনেক লোকাল ট্রেন চলাচল করে। আপনারা চাইলে পাঁশকুড়া স্টেশনে নেমে টোটো নিয়েও যেতে পারেন এই জায়গাটাতে। যেহেতু খিরাই স্টেশনে নেমে 1 থেকে 2 কিলোমিটারের মতো রাস্তা হেঁটে আসতে হবে, তাই আমি মনে করি পাঁশকুড়া স্টেশনে নেমে যাওয়াটাই ভালো। আর যারা কলকাতা থেকে বাইক নিয়ে আসবেন তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে পথ নির্দেশ দিয়ে রাখলাম, চাইলে একবার দেখে নিতে পারেন। দীর্ঘ 18 কিলোমিটারের পথ চলা শেষ করে
অবশেষে আমি পৌঁছে গেছি খিরাইয়ে। যারা পরবর্তীকালে বাইক বা প্রাইভেট কার নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ পার্কিংয়ের সুবিধা। এই দিকে রয়েছে বাইক পার্কিংয়ের সুবিধা, আর ওই দিকে রয়েছে প্রাইভেট কার পার্কিংয়ের সুবিধা। আর প্রাইভেট কার পার্কিংয়ের জন্য খুব সম্ভবত 50 টাকা নেওয়া হয়। আর মাথার উপরে যেই দুটো রেল লাইন দেখছেন, এটাই হলো ভারতীয় রেলের সাউথ ইস্টার্ন ডিভিশনের হাওড়া থেকে খড়গপুরগামী এবং খড়গপুর থেকে হাওড়াগামী লাইন। খিরাই নিয়ে এতদিন ধরে অনেক লোকের মুখে অনেক কথা শুনে এসেছি, ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, অনেক ছবি দেখেছি ফেসবুকে। সত্যি কথা বলতে আমার ফুল নিয়ে সেরকম একটা ইন্টারেস্ট নেই। খিরাই এসেছি মানে এরকম নয় যে ফুলের জন্যই এখানে এসেছি। যেহেতু আর অন্যান্যদের মতো আমিও একজন ভারতীয় রেলের ফ্যান, ট্রেন জার্নি করতে ভালোবাসি, তাই ট্রেনকে কভার করতে এই রকম জায়গা হয়তো আর পাবো না। তাই এই জায়গায় কিছুটা সময় কাটাবো, ফুলের বাগান ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। আর তার সাথে ব্রিজের ওপর দিয়ে যখন ট্রেন যাবে তখন কিছু ট্রেনকে কভার করব এবং দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। লোকে বলে বেড়ানোর পাশাপাশি খাওয়া দাওয়াটা বিশেষ প্রয়োজন। যেহেতু খিরাই মোটামুটি একটা ট্যুরিস্ট স্পট হয়ে গিয়েছে, আর পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার্স হিসেবে বেড়ানোর একটা পপুলার জায়গা হয়েছে, সেই সাথে সাথে খাওয়ার দাওয়ারের দোকানপাটও কিন্তু বসে গিয়েছে। হোটেল আছে এখানে, মানে অস্থায়ী খাবার হোটেল। এখানে ডাল তরকারি, মাছ, সবজি, ভাত পেয়েই যাবেন। আর তার সাথে ম্যাগি, চাউমিন, মোমো, ফুচকা, আইসক্রিম, এগরোল এই টাইপের ফাস্টফুডের দোকানও পেয়ে যাবেন খাওয়ার জন্য। মানে বলতে পারেন এখানে খাওয়ার আর জলের সংকটটা নেই। খিরাইয়ের ফুলের বাগান পাঁশকুড়া এবং খিরাই স্টেশনের মাঝে রয়েছে। যদি খিরাই স্টেশনে নেমে ফুলের বাগান দেখতে বা ঘুরতে চান তাহলে কিছুটা রাস্তা পিছিয়ে আসতে হবে আপনাকে। তাই আমি মনে করি পাঁশকুড়া স্টেশনে নেমে টোটো নিয়ে এই জায়গাটাতে আসাই ভালো। তবে খিরাই স্টেশনে নেমে রেল লাইনের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, চাইলে রেল লাইন ধরে হেঁটে আসতে পারেন। তা না হলে খিরাই স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো বা আরও অনেক গাড়ি পেয়ে যাবেন এই ফুলের বাগানে আসার জন্য। ফেব্রুয়ারি মাস মানে প্রেমের মাস। এই প্রেমের মাসের আজ 13 তারিখ, মানে কিস ডে। আমাদের কপালে তো লক্ষ্মী জোটেনি, তাই 4 কার্তিককে সঙ্গে নিয়ে চলে এসেছি খিরাইয়ে নানান ধরনের রং বেরঙের ফুলকে কিস করতে। তবে রাত পেরোলেই সরস্বতী পুজো, আর তার সাথে ভ্যালেন্টাইন্স ডে। 14 ফেব্রুয়ারি দিনটি শুধু যে ভ্যালেন্টাইন্স ডে তা কিন্তু নয়। 2019 সালের এই 14 ফেব্রুয়ারি দিনটিতে কাশ্মীরের পুলওয়ামাতে একটা ব্লাস্টের কারণে আমাদের দেশের 40 জন সাহসী সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন। 2019 সালের পর থেকে আমরা এই 14 ফেব্রুয়ারি দিনটিকে বিশেষভাবে ব্ল্যাক ডে হিসেবে পালন করে থাকি। ইংরেজিতে একটা কথা আছে, হিউম্যান বেবিজ ক্রাই অর স্পিক আউট টু লেট দেয়ার নিড টু বি নোন। ইন দ্য কেস অব ল্যান্ডস ফার্মার মাস্ট বি নো উইদাউট বিং টোল্ড। অর্থাৎ ছোটবেলায় বাচ্চারা যেমন কান্নাকাটি করলেই বোঝা যায় তাদের খিদে পেয়েছে বা তাদের কিছু প্রয়োজন, কিন্তু চাষিদের নিজেদের বুঝতে হবে
কোন গাছের কী প্রয়োজন। পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে ফুলের চাষ ভালো হয়ে থাকে, যাকে বলা হয় ফ্লোরিকালচার। পূর্ব মেদিনীপুর জেলার এই খিরাই এবং নদিয়া জেলার রানাঘাটের কাছেও রয়েছে দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্সের এই তকমা। এই জায়গাটায় যতদূর চোখ যাচ্ছে শুধু ফুল, ফুলের গাছ আর মাঝে মাঝে সবজির চাষ ছাড়া অন্য কিছু দেখতে পাবেন না। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের অনেক জায়গায় ফুলের চাষ হয়ে থাকে, তার মধ্যে আমরা বর্তমানে খিরাইয়ের যেই জায়গাটায় রয়েছি এটা হলো দোকান্ডা গ্রাম। 2500 একর জমি জুড়ে বিস্তৃত এই খিরাই। এই কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম খিরাইতে মোটামুটি মেলা বসে গেছে। সেই জন্য আমি প্ল্যান করেছিলাম ছুটির দিনে আসবো না, মানে ছুটির দিন ছেড়ে অন্য কোনো দিন আসবো এখানে। আজকে মোটামুটি বিকেলবেলা এসেছি, তো সেরকম একটা পর্যটকের ভিড় তো দেখছি না, তাই জায়গাটাতে বেশ শান্তিও রয়েছে ফুলগুলোকে ভালো করে দেখার জন্য এবং অবশ্যই এই জায়গাটাকে উপভোগ করার জন্য। এখানকার ফুলের মধ্যে বেশিরভাগ যা দেখতে পাচ্ছি গাঁদা। চলার পথে মাঝে মধ্যে পাবেন জল কাদা। সবজি হিসেবে পাবেন হচ্ছে ফুলকপি, আবার কখনো কখনো বাঁধাকপি। চাইলে আপনারা কিন্তু এখান থেকে ফুলের চারা, সবজি অল্প দামে সাথে করে কিনে নিয়ে যেতে পারেন। আমার মনে হয় একদিনের প্ল্যান করে বেরিয়ে পড়ুন এই খিরাইয়ের উদ্দেশ্যে। এই ফুলের বাগিচার মাঝখানে নিজেকে মেলে ধরুন। এত সুন্দর রং বেরঙের ফুল এই যে ফুলের বাগানের মাঝে, আর টাটকা ফুল আর সবজির মাঝে মাঝে দেখা মিলবে ফেলে দেওয়া বিমলের পিচ, প্রাক্তন মাছ, কুড়কুড়ে লেজের প্যাকেট। মানে ভাবুন আমাদের জনগণ এত সুন্দর পরিবেশকে পরিষ্কার রাখতে কতটা সহায়তা করেছে। কাঁসাই নদীর পূর্ব থেকে পশ্চিম দিকে নদীর ধার বরাবর পুরোটাই ফুলের চাষ হয়। তবে বর্ষাকালে এই নদীতে জল বেড়ে গেলে এই জায়গাটা হয়তো জলে ডুবে থাকে। কাঁসাই বা কংসাবতী নদীর পাড়ে যেহেতু এই ফুলের বাগান, তাই এই জায়গাটাকে কাঁসাই ভ্যালিও বলা হয়ে থাকে। কাঁসাই বা কংসাবতী নদীর অনেক জায়গা উর্বর থাকে বা শুকিয়ে যায় এবং এই অঞ্চলগুলোতে পলিমাটি থাকে,
যাকে বলা হয় অ্যালুভিয়াল সয়েল। বেশিরভাগ ভিডিওই খিরাইয়ের পূর্ব দিককে কেন্দ্র করে বানানো, কিন্তু যদি পশ্চিম দিকে উঁকি দিয়ে দেখা যায় তাহলে দেখতে পাবেন নদীর ধারে রং বেরঙের সব ফুল দিয়ে সাজানো এই ভ্যালি। আজকে কিস ডে। আমার কপালে তো লক্ষ্মী নেই যে কিস দেব। এই কিস ডেকে নিয়ে একটা কথা বলে রাখি, তবে কথাটা খিরাইয়ের সাথে যুক্ত নয়, শুধু এই দিনটার সাথে যুক্ত। 7 বছর আগে আজকের দিনে আমার প্রাক্তন প্রেমিকা আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিল এবং প্রাক্তন আর আমার সাথে নেই, মানে বর্তমানে আমার সাথে নেই। 3 বছর আগে ব্রেকআপ হয়ে গিয়েছে, তো প্রাক্তনের সাথে কোনো যোগাযোগও নেই। তাই প্রাক্তন যদি এই মুহূর্তে এই ভিডিওটা দেখছে কিনা জানি না, তবে যদি দেখে থাকে তাহলে তার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, 4 বছরের রিলেশনশিপে কিছু তো দিতে পারিনি তোমায়। তাই আজ সোনালি প্রভাতে এই ভ্লগ, এই ভিডিও, এই ফুলের বাগানে দাঁড়িয়ে ডেডিকেট করছি তোমাকে। আজকে এই ফুলের বাগিচায় দাঁড়িয়ে একটা কথা বিশেষভাবে মনে পড়ছে। কবি বলেছেন, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। আমরা সকলেই জানি ফাল্গুন চৈত্র এই 2 মাস বসন্তকাল, আর দেখতে দেখতে বসন্তকাল চলেও এলো। কিন্তু মশাই, আমার জীবনের ফুল আর ফুটছে না। একটার পর একটা বসন্তকাল নিজের একাকিত্বেই পার করে চলছি। যারা পরবর্তীকালে এই জায়গাটা ঘোরার জন্য প্ল্যান করছেন তাদের উদ্দেশ্যে বলবো, মোটামুটি কলকাতা থেকে একদিনের প্ল্যান করে পরিবারকে সাথে নিয়ে এই জায়গাটা ঘুরে যেতেই পারেন। আমার মনে হয় একদিনের বেড়ানোর জায়গা হিসেবে, ছবি তোলার জায়গা হিসেবে, খাওয়া দাওয়ার জায়গা হিসেবে এই জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্ট। তবে ছুটির দিনগুলো ছেড়ে এই জায়গাটাতে আসার চেষ্টা করুন, তাহলে ভালোভাবে সময় দিয়ে এই জায়গাটা ঘুরতে পারবেন। একটা বার্তা সকলের উদ্দেশ্যে প্রদান করতে চাই। যে সকল প্রেমিক প্রেমিকা, নবদম্পতি এখানে আসছেন ঘুরতে, ফটো তুলতে, তারা কিন্তু দয়া করে ফুলের বাগান তছনছ করবেন না, ফুলের গাছ নষ্ট করবেন না। কারণ এই ফুল এবং ফুলের বাগানের সাথে কিন্তু প্রচুর মানুষের জীবিকা জড়িয়ে আছে। দূর থেকে ফুল দেখুন, নিজে ফটো তুলুন, অন্য প্রেমিক প্রেমিকারও ফটো তুলে দিন।
ভিডিও করুন, পারলে অন্যের বান্ধবীর মাথায় ফুল কিনে গুজেও দিন, কিন্তু দয়া করে বাগান তছনছ করবেন না। আর যাওয়ার সময় পারলে এখানকার মানুষের থেকে ফুলের গাছ কিনে নিয়ে যান, অন্ততপক্ষে এদের একটা রুটি রোজগারের জন্য। যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে অ্যাড হতে চান তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দিয়ে রাখলাম। চাইলে তারা প্রয়োজনে কোনো কিছু জানার থাকলে আমার সাথে কথাও বলতে পারেন। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলে নতুন হলে এই রকম সব ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন ভিডিও, নতুন জার্নির সাথে।